আমরা যেহেতু একই লক্ষ্য আর উদ্দেশ্য সামনে নিয়ে আমরা কাজ করছি, তো আমরা আশা করব যে আমাদের মধ্যে টিম ওয়ার্ক আন্ডারস্ট্যান্ডিংটা এমন থাকুক, আমরা যেন সবাই সবার সহযোগিতা এগিয়ে আসি, যাতে করে আমাদের আলটিমেট যে লক্ষ্য উদ্দেশ্য সেটা পূরণ হয়। পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের হারানো আত্মবিশ্বাসকে ফিরিয়ে এনে ফরিদপুরের মাদক ও সন্ত্রাস সহ আইন শৃঙ্খলার উন্নয়নে ভূমিকা রাখতে চান ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজি। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে কর্মরত সংবাদকর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় পুলিশ সুপার বলেন, ৫ আগস্টের পর পুলিশের হারানো আত্মবিশ্বাসকে জিম্মি করে এখনো অনেকেই নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অনেকেই তাদের আখের গোছানোর কাজে ব্যবহার করছেন, যা আর হতে দেয়া হবে না। তিনি বলেন, জেলার ডিবি পুলিশকে ঢেলে সাজানো হচ্ছে, খুব শীঘ্রই পুলিশ সক্রিয়ভাবে সকল ধরনের অপরাধ দমনে সমর্থ হবে। এসব কাজে জেলার কর্মরত সংবাদকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করে পুলিশ সুপার আরো বলেন, শীঘ্রই মাদক, সন্ত্রাস, ছিনতাই, যানজট, চুরি ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড সহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সমর্থ হবে পুলিশ। মতবিনিময় সভায় ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র সংবাদকর্মী পান্নাওয়ালা সহ বক্তারা জেলার নানা সমস্যার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম ও আজমির হোসেন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদক, কিশোর গ্যাং এগুলি এনকাউন্টার করার জন্য কিন্তু মেইনলি মানে ডিবি পুলিশ যেটা আমরা বলি ডিস্ট্রিক্টে, হ্যাঁ, তারা স্পেশালি অ্যাসাইন্ড হচ্ছে এই জন্য। আপনারা তো জানেন যে পরিবর্তিত পরিস্থিতিতে যেটা পুলিশের যেহেতু ওই 2 বছর আগে কনফিডেন্সটা কম ছিল, তো এইটাকে অনেকেই তাদের নিজেদের আখের গোছানোর কাজে ব্যবহার করছেন। তারা মনে করছেন যে এই উসিলায় এই সুবিধায় আগের মত মানে ইচ্ছা মতো করে আমি গাড়ি চালায় দেবো, পুলিশ আমাকে কিছু বলতে পারবে না, পুলিশ কিছু বলতে গেলে প্রতি পয়েন্টেই সে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তো এই চ্যালেঞ্জটা কনফিডেন্টলি পুলিশিং করতে গেলে কিন্তু আপনাদের একটা বড় ভূমিকা আছে। তো আপনারাও যদি এটাকে এই কার্যক্রমগুলিকে একটু সুন্দর করে ফুটিয়ে তোলেন, আমি ওই যে পলিটিক্যাল যারা আছেন তাদের সাথেও কথা বলেছি, আপনাদের ইনশাআল্লাহ আমাদের রেগুলার যে পুলিশিং কার্যক্রম আমরা কনফিডেন্ট এবং রোবাস্ট পুলিশিং এর দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। তো আর সেটা হচ্ছে একবারে কিন্তু আসলে হবে না, এটা গ্র্যাজুয়ালি করার প্রয়োজন হবে। কারণ আপনারা জানেন যে সবার মধ্যে একটা অভ্যস্ততা তৈরি হয়ে গেছে। তো তারাও মানে যারা ক্রাইম করছে বা যেটা মানে ডেভিয়েশন, যেটা হয়তো ক্রাইম এবং সাধারণ কাজের মাঝামাঝি কিছু ডেভিয়েশন আছে, করতে করতে এইভাবে অভ্যস্ত হয়ে গেছে এবং সমাজটা দেখতে দেখতে এরকম অভ্যস্ততা তৈরি হয়েছে। আপনাদের ধৈর্য এবং সহযোগিতা দুইটা একই সাথে কামনা করছি। তো আমরা একটু মানে পলিটিক্যাল অ্যাক্টিভিটি যেন না হয় ভাবে সেই ব্যাপারে একটু কনসেন্ট্রেশনটাতে বেশি আছে, সেই ক্ষেত্রে আমরা অনেক দিকেই ফোকাস করতে পারি নাই। আমরা ইনশাল্লাহ সামনের মাস থেকে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, আপনাদের কাছ থেকে প্রয়োজনীয় ইনফরমেশন নিয়ে আমরা এগিয়ে যাব। সেই জন্য আপনাদের সবার কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করছি।